ইদানিং নিউজে ঢুকলে দেখা যায় বেশিরভাগও মানুষ যারা মারা যাচ্ছেন সবাই বেশিরভাগ তরুণ। তার মধ্যে অনেক তরুণ দেখা যায় প্রবাসও মারা যায়। বিভিন্ন দেশেও স্বপ্ন নিয়ে আইসন, আইয়া দেখা যায় তারা স্বপ্ন পূরণ করার আগে পৃথিবী থেকে বিদায় নেন কি। তো কিছু কিছু নিউজ দেখলে দেখা যায় সেই আত্মহত্যা করেন, সেই স্ট্রোক করেন। এই বিষয়গুলো একটু পর্যালোচনা করে দেখলাম বাস্তবতা মিলাইয়া যে এই মানুষগুলা স্বপ্ন নিয়ে ইউরোপ আসে, আওয়ার পর তারা সেখানে আত্মহত্যা করে, সেখানে তারা হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে। তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ আছে যেটা আপনারা মাঝে ব্যাখ্যা করার চেষ্টা করবো। আশা করি আমার সাথে আপনারা একমত হইবা। তো প্রথম কথা হইল, ইউরোপ সাধারণত বর্তমানে সব যুবকেরই স্বপ্ন থাকে যে কবে ইউরোপ যাইতাম। দেশে থাকতে সবারই স্বপ্ন কবে ইউরোপ যাইতাম। তো ইউরোপ আইন অনেক দেশ থাকি ঋণ করে, লোন করে, অর্থাৎ মধ্য মধ্য ফ্যামিলির যারা ছেলেরা এরা মূলত এইরকমই আইন বেশিরভাগ ঋণ থাকে, ব্যাংকের লোন নেন নিয়া ইউরোপ আইন। ইউরোপ আওয়ার পর কেউ আইয়া খাজ খাম পাইন, কেউ আইয়া পেরেশানিত পড়ে যায়, কেউ অ্যাসাইলামের শিকার, অনিশ্চিত জীবনও পড়ে যায়। তখন তাদের মধ্যে চিন্তাটা তৈরি হয়, এক হইল ফ্যামিলির চিন্তা, দ্বিতীয় হইল যে লক্ষ লক্ষ টাকা দেশের ঋণ করে তুই আইসন, এই ঋণ কিলা মারতা। কারণ ঋণদার হয়তো বড় জোরে আপনার 6 মাস 1 বছর অপেক্ষা করব, পরবর্তীতে ঋণদার হলে অটোমেটিক ভাবে তারা চাপ দেওয়া শুরু করবে যে তাদের ঋণের টাকাটা পরিশোধ করার লাগে। দেখুন এই যে প্রেশার, এই প্রেশার সহ্য না করতে পারে অনেক যুবক হার্ট অ্যাটাক করা। তারও পাশাপাশি আরো কিছু কারণ, বাস্তবসম্মত কারণ, যেটা আমরা সবাই মোটামুটি অনুধাবন করতাম পারে কিন্তু কেউ প্রকাশ করি না। উল্লেখযোগ্য কারণ হচ্ছে অনেক যুবক স্বপ্ন নিয়ে ইউরোপ আইন, ফ্যামিলির স্বপ্ন পূরণ করার লাগে, পাশাপাশি তার নিজের স্বপ্ন পূরণ করার লাগে, নিজের লাইফের স্বপ্ন পূরণ করার লাগে। নিজের লাইফের স্বপ্ন বলতে কেউ আছে এমনই যে তানোর এলা পছন্দের কোনো মানুষ তো আইসন দেশ আইসন ইউরোপ স্বপ্ন নিয়া যে ইউরোপ যদি সেটেল হয়ে যায়, আল্লাহ যদি সেটেল করিলেন, যে কিছুদিন পর গিয়া তানোর স্বপ্নের মানুষটারে আপন করে নি বাগে এলা স্বপ্ন নিয়ে আইন অনেক। কিন্তু ইউরোপ আওয়ার পর দেখা যায় লাইফটা হয়ে যায় অনিশ্চিত, আর অনিশ্চিত জীবনও পড়িয়া যে মানুষটা নিয়ে স্বপ্ন দেখতা, যে মানুষটা নিয়ে স্বপ্নের ইউরোপ আইসন, স্বপ্ন সাজাইতে চাইছন, দেখা যায় এই মানুষটার ফ্যামিলিতে একসময় বিয়ার চাপটা বেশি তৈরি হয় এবং এক পর্যায়ে তারা এই মানুষটারে বিয়া দিতে বাধ্য হয় এবং ওই মানুষটাও একসময় রাজি হয়ে যায়। এইরকম অন্য কোনো এক ইউরোপিয়ান অথবা আমেরিকান বলেন, কানাডিয়ান বলেন, লন্ডনে বলেন, যেটাই বলেন না কেন, কোনো সেটেল মানুষ যখন প্রস্তাব নেওয়া যায় তখন ফ্যামিলি থেকে চাপ দেওয়া হয়। আর ওই মানুষটাও মনে করেন যে আসলে এই মানুষটার তো জীবনটা অনিশ্চিত, যদি কেউ অ্যাসাইলামের শিকার হয় সার কবে আল্লাহ তারে অ্যাসাইলাম পাওয়াইবা, এটাও তার ভাগ্যের উপরে আল্লাহ বলা জানুন। কেউলা আছে ইলিগেল হয়ে গেছে, ইলিগেল আপনার কেউ আছে চাকরি নাই, জব নাই। তো ইলা অসংখ্য যুবক রাত দিন অনেক কষ্ট নিয়ে চলাফেরা করা। তো যেহেতু খোয়াদ আসলাম, তো এই মেয়েটারে অনেক সময় বুঝানি হয় যে তোমার স্বপ্নের মানুষ, তুমি যারে চাইরা তার জীবনটা অনিশ্চিত, তুমি কত অপেক্ষা করবে। তো এক সময় ওই মানুষটাও রাজি হয়ে যায় যে আসলে এই মানুষটা যার লাগে আমি অপেক্ষা করতাম তার তো জীবন অনিশ্চিত, সে কবে আসবে, তারে পাইমুখী না পাইম এটা কোনো গ্যারান্টি নাই।
এলা হাজার হাজার যুবকর স্বপ্ন আছে, স্বপ্নভঙ্গ হয়। যে স্বপ্ন ধাক্কা খেয়ে অনেক যুবক কি করে, হার্ট অ্যাটাক করে, আপনার সুইসাইড করে। বাস্তুসম্মত একটা ঘটনা বলি। জাস্ট কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, আমার বন্ধু হজনে গফল্লা যে তানোর রুমমেট একটা খুব বেশি খান্দের হঠাৎ একদিন। এই এক সপ্তাহ আগে ঘটনাটা ঘটছে। তো তারা ভাবলা যে এ অত খান্দন খান্দে কেন, সে অত খান্দন খান্দে হঠাৎ। তখন তারা দেখলা তার যে পাশের রুমমেট একটা, এ খুব বেশি খান্দের। তার লগে যে তাকেও নাকি এরা জিকাইলা যে এ অত খান্দন খানে খান্দে। তো ওই মানুষটা কিছু কিছু ঘটনা জানতা। তো ওই মানুষটা শেয়ার করলা তারারে যে হে ইউরোপ আইছে, আইয়া 1 মাস হয়েছে। অন্য অন্য কোন দেশও আছিল, আর বর্তমানে যে দেশে আছে এই দেশে আইছে 1 মাস। তো মোটামুটি বাকি একটা লং টাইম তার প্রবাসে জার্নি হয়ে গেছে। এখন সে যে তার স্বপ্নের যে মানুষটা দেশে রাখি আইছিল, এই মানুষটার বিয়ে হয়ে গেছে অন্য একটা জায়গাত, অন্য একটা ভালো স্টাবলিশ দেশের ছেলেটাই। তখন এই মেয়েটা বিয়ে হওয়ার পর তারে বলতে পারেন না আবার, কিন্তু হেও বলতে পারেন না। এমতো অবস্থায় দুইটা মানুষ দুইটা প্রান্তে, কিন্তু হেও পাগল প্রায় ওই মেয়েটার লাগে। এক হইলো তার বিদেশ আইছে অনেক ঋণ টিন অনেক কিছু। দ্বিতীয়ত তার যে স্বপ্ন নিয়ে আইছে, যে স্বপ্নটা যারা নিয়ে সাজাইতে চাইছে, এই মানুষটার বিয়ে হয়ে গেছে। এই চিন্তা ভাবনা করে খানতে খানতে তার যে ইলা অবস্থা হয়েছে, শ্বাসকষ্ট বাড়িয়া তার ইলা অবস্থা, মারাত্মক অবস্থা, সাথে সাথে তারে হাসপাতাল লইয়া যাওয়া হয়েছে। তো এই ঘটনাগুলা অহরহ ঘটে, আমরা কেউ জানিও প্রকাশ করি না, কেউ আবার জানি না। এটা হচ্ছে বাস্তব। আপনারা আপনাদের আনাচে কানাচে একটু নজর করলে এটা অহরহ ঘটনা আমাদের সমাজও ঘটে, কিন্তু আমরা মুখ খুলি না, বলি এটা লোক লজ্জার ভয়, সমাজ লজ্জার ভয়। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো এক সময় এই জিনিসটা আয়, কেউ অস্বীকার করতে পারত না। আমি মনে করি কেউ অস্বীকার করতে পারত না। এই একটা সময় প্রত্যেকটা মানুষের একটা, এই সময়টা পার করুন, এই সময় এরকম অনুভূতি আয়, তারপরে ভালোবাসা জন্মে। তো মানুষ অনেক রকমের স্বপ্ন দেখে, কিন্তু এই দূর প্রবাসে আইয়া অনেক যুবক অনেক কিছু বিসর্জন দিতে হয়, নিজের স্বপ্নরে বিসর্জন দিতে হয়, পরিবারের মুখের হাসি ফুটাইতে গিয়া, নিজের জীবন গড়তে গিয়া অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো মূলত এইরকম প্রবাসী মানুষ জীবনযাপন করতেছে হাজার হাজার কষ্ট বুকের মধ্যে নিয়ে। রাত শেষ হলে ঠান্ডা কুয়াশার মধ্যে মানুষ, বরফের মধ্যে বরফ পড়তেছে একদিকে, মানুষ কাজে যাচ্ছে। ঠিক তদ্রুপি রাত্রের বেলায় দেখা যাচ্ছে এত বেশি ঠান্ডা, বাইরে হাত বাড়া রাখার অবস্থা নয়, এত ঠান্ডা, কিন্তু মানুষ পরিশ্রম করতেছে এই পরিবারের জন্য, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। তো কেউ স্বপ্ন পূরণ করতে গিয়া নিজের জীবন বিসর্জন দেয়, আর কেউ সফল হয়। তো দোয়া করি সবাই যারা স্বপ্ন নিয়ে বিদেশ এসেছেন, স্বপ্নের বিদেশ, সবাইকে আল্লাহ যেন যার যে স্বপ্নকে বাস্তবায়ন করেন, সবাইকে ভালো রাখেন। দেশের মানুষেরা একটু বোঝা উচিত, সবাই সবার পাশে থাকা উচিত, সাপোর্ট দেওয়া উচিত, বিশেষ করে ফ্যামিলিগতভাবে। ফ্যামিলি বন্ডিংটা তৈরি করুন, আপনার ছেলের কথা বুঝতে শিখুন, আপনার ছেলের মনের কথা বুঝতে শিখুন, সে প্রবাসে কিভাবে আছে। দেশে যারা আসন খালি আপনারা যদি বেশি কিছু চাওয়া চিন্তা ভাবনা করেন, প্রবাস যে আছে তার কাছ থেকে একসময় আপনাদের চাওয়া পূরণ করতে করতে গিয়া সেই একসময় হারিয়ে যাবে। সুতরাং তার পাশে থাকেন, সাধ্যমতো আপনারা তাকে অনুপ্রাণিত করেন, আপনার সাপোর্ট দিয়ে যান। ঠিক তদ্রুপই মেয়েদের বেলায় ঠিক তেমনই সবাই পরিবার প্রিয়জন পাশে থাকেন। এভাবে পরিবর্তন আসুক, আর সবাই সুন্দর একটা জীবন কাটাক, এটাই কামনা। ভিডিওটি ভালো লাগলে, কথাবার্তা যদি আপনাদের সাথে মিলে, আশা করবো আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবা, পেজটি ফলো করবা। আর ইউটিউব একটা চ্যানেল আছে সেমিকে
নামে ফেসবুক পেজে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আপনাদেরকে এভাবে বাস্তবসম্মত কিছু ঘটনা মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করবো, যেটা দেশের মানুষ শুনলেও কিছু একটা মনের ভিতরে পরিবর্তন আসবে। প্রবাসী যারা আছেন তারাও আশা করি অনুপ্রাণিত হবেন। এই বলে বিদায় নিলাম। সব ভালো থাকা, আল্লাহ হাফিজ।